গুড মর্নিং বন্ধুরা, অনেক দিন পর আবার একটা ব্লগে ফিরে এলাম। আর আজকে হচ্ছে আমরা এখন আছি গড়িয়া 6 নম্বর বাস স্ট্যান্ডে, কারণ আমরা যাচ্ছি দীঘা এবং এই ফার্স্ট টাইম আমরা যাচ্ছি বাসে। তো সেই কারণে আমরা এসবিএসটিসি 6 নম্বর বাস স্ট্যান্ডে আছি। এখানে বাসের টিকিট অলরেডি বুক করা ছিল, সকাল 6টায় বাস ছাড়বে। এই হচ্ছে বাস স্ট্যান্ড 6 নম্বর গড়িয়া বাস স্ট্যান্ড। এটা নতুন করে করেছে, একটা ক্যাফে লাউঞ্জ আমি দেখতে পাচ্ছি, কিন্তু ওগুলো চালু হয়েছে কিনা আমি ঠিক বলতে পারবো না। বাসে আমি প্রায় দীঘা মনে হয় ছোটোবেলায় গেছিলাম, ট্রেন হওয়ার পরে তো আর কখনো যাইনি, অনেক দিন পরই যাব। আর আমরা এসি বাসও বুক করিনি, নর্মাল এসবিএসটিসির বাসে যাচ্ছি। সাথে রয়েছে ওম, রয়েছে তিয়াশা রয়েছে। বাস একদম সময় মতো ছেড়ে দিয়েছে, ঠিক ঘড়িতে একদম 6টা বাজে। এখন বাজে ওই 8:30 পৌনে 9টা নাগাদ। আমাদের কোলাঘাটে একটা ব্রেক দিয়েছে, এখন ডিম টোস্ট খাচ্ছি। আর ওম কিছু খাচ্ছে না, ওম ঘুরে ঘুরে দেখছে, যাই না ও কেন খাচ্ছে না। তিয়াশাও নামেনি, এখনও অনেকটাই সময় লাগবে। বাসে কিন্তু ভিড় ছিল, আর বাসটা খুব যে তাড়াতাড়ি এসছে তা নয়, দাঁড়াতে দাঁড়াতে এসছে লোকাল বাসের মতো। ওয়েদার ভালো, খুব একটা গরম নেই। এখন বাজে 12টা, আমরা জাস্ট ওল্ড দীঘা নামলাম, এখন যাচ্ছি হোটেল সিহক। বাসটা টেনেছে ভালো, কিন্তু যেখানে খুশি দাঁড়াতে দাঁড়াতে এসছে, লোক হাত দেখালি দাঁড়িয়ে পড়েছে। আর রাস্তা খুব জ্যাম ছিল, না হলে আরও 1 ঘন্টা আগে পৌঁছানো যেত। ওয়েদার ভালোই, খুব একটা গরম নয়। হ্যাঁ, এখন চললাম, দেখা যাক হোটেলের ঘর কীরকম হয়। সিহকে আমি থাকিনি। তো জাস্ট রুমে এন্ট্রি করলাম। আমরা নিয়েছি সিহকের 301B। আমি রুমটা এবার দেখাবো আপনাদেরকে। এই হচ্ছে আমার রুম। তো আমরা আছি 3 জন, এরকম একটা ডবল বেডরুম রয়েছে, একটা ডবল বেড রয়েছে। মোটামুটি বাচ্চা নিয়ে 3 জন তো অনায়াসে শোয়া যাবে। সাইডে একটা টেবিল রয়েছে, এখানে ইন্টারকম দেওয়া রয়েছে, টিভি রয়েছে, এখানে একটা ছোট ড্রেসিং ইউনিট আছে, ঠিক আছে। তার সাথে এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। আর ভিউটা খুব ভালো এখানে। এই হচ্ছে আমার ভিউ। তো এখান থেকে পুরো সমুদ্র, সি ফেসিং, একদম সুন্দরভাবে সমুদ্র দেখা যাচ্ছে। আর আমার বেডে শুয়ে পুরো সোজাসুজি সমুদ্র দেখা যাচ্ছে। এই হচ্ছে ভিউ, রুমের ভিউটা দেখুন, খুব সুন্দর। আর বাইরে এখন এসি চলছে, আমি সেই জন্য বাইরেটা যাচ্ছি না। তো বাইরে একটা এরকম ব্যালকনি করা আছে, তো সেখানটাতেও বসে সুন্দরভাবে সমুদ্রটাকে উপভোগ করা যাবে। আর এখানে এদের গেটটা, এই যে গেটটা খোলা রয়েছে, এটা রাত 9টা অবধি খোলা থাকে। এখান থেকে ইজিলি বিচে যাওয়া যায়, আর তারপরে গেলে সামনের গেট দিয়ে যেতে হয়। সিহকে আমার এই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স থেকে, তারপর আমি বলবো কালকে চেক আউট করার পর যে অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স কেমন ছিল। ঘর আপাতত মোটামুটি খারাপ লাগছে না, ভালোই লাগছে। রেট কত কি পড়েছে সব আমি বলবো যখন আমি চেক আউট করব।
এটা হচ্ছে ওয়াশরুম। এখানে এরকম গিজার দেওয়া আছে, ওয়েস্টার্ন টয়লেট। এই আমার সি হক থেকে বেরিয়েই এই হচ্ছে সমুদ্র। এদিকে সবচেয়ে সুবিধা হচ্ছে এদিকে ভিড় ভাট্টাটা কম। নিউ দীঘায় তো আজকাল মানে ঠেলাঠেলি করে সমুদ্র দেখতে, আর এদিকটা বেশ ভিড় ভাট্টা কম। আমি যতবারই এসেছি নিউ দীঘায় ছিলাম, তো এইবার আমি ওল্ড দীঘায় উঠেছি। এবার আমি এদিকেই থাকবো। আর অ্যাকচুয়াল স্নান করার জায়গাটা এই জায়গাটা, তো ওখানটায় যাবো, কারণ ও মাঝখান থেকে স্নান করবে বলেছে। কিন্তু এখন প্রচণ্ড খিদে পেয়েছে, আগে কিছু খেতে হবে। এই ফুটপাথ ধরে এখন যাওয়া। অ্যাটিটিউড নিয়ে স্টাইল মেরে। আমরা এসেছি পারিজাতে এখন লাঞ্চ করতে। ওমের একটাই মেনু, সেটা হচ্ছে চিকেন বাটার মশলা, ছাড়া কিছু খায় না। তিয়াশা নিয়েছে একটা ক্র্যাব মশলা মিল, আমি নিয়েছি একটা ইলিশের মিল। এবার খাবারটা এলে আমি বুঝতে পারবো কীরকম কী সাইজ আর কীরকম কী টেস্ট। কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, খেয়ে দিয়ে তারপরে বিচে যাবো স্নান করতে। অনেকদিন পরে এরকম পুষ্পাস করছে। সামলাতে পারছি না। খাবার শেষ, পরিষ্কার। দারুণ ছিল, খাবারগুলো খুব ফ্রেশ ছিল। ইলিশ কাঁকড়া প্রত্যেকটাই খুব ফ্রেশ, একদম সেই আঁশটে গন্ধ বা শক্ত হয়ে যাওয়া ওইরকম নয়, টাটকা। কাঁকড়াটা খুব জুসি ছিল, ইলিশ ভালো ছিল। চিকেন খেয়েছে, সেটাও ভালো ছিল। খাবার দাবার ভালো। যা যেখানেই যাই বাবা ঠিকই থাকে, কোনো না কোনোভাবে সে চলেই আসে। করে এখন বিকেল 6টা, মন্দির 8টা অবধি খোলা থাকে। তো এই হচ্ছে আমি জগন্নাথ মন্দির, সেই দীঘার জগন্নাথ মন্দির অবশেষে এসেছি। এখানে হচ্ছে এইখানে হচ্ছে সবাইকে জুতোটা জমা করে দিতে হবে, জুতোর জন্য কোনো এক্সট্রা চার্জ লাগে না। কিন্তু এখানেই 6 নম্বর গেটের এখানে জুতো জমা করে তারপর এই গেট দিয়ে যেতে হবে। আর ভালোই লাইন আছে, আমি দেখতে পাচ্ছি ভিড় আছে। কি ওটা খোলো, ওটা খোলো। ধুয়ে না? তুমি দেবে না? হ্যাঁ, এই হচ্ছে সেই জগন্নাথ মন্দির।
হাত পা ধুয়ে নিয়ে ভেতরে যাবো। তো অনেকটাই জায়গা, এই সোজা পুরো কি হয়ে গেল। ভেতরে এরকম পদ্ম গাছ, মাছও আছে, ওই দেখো জুম করো, ওখানে মাছ আছে। এখানে বিষ্ণু রয়েছে। আর এইবার প্রবেশদ্বার মেন জগন্নাথ মন্দিরের ভেতরে যাচ্ছে। এই হচ্ছে সেই মন্দিরটা, খুব সুন্দর করেছে, এটা তো মানতেই হবে। তো আমরা ওই দিক দিয়ে এসেছি, ওইখান থেকে, তারপর এর ভেতর দিয়ে, তারপর এটার ভেতর দিয়ে, তারপরে এই হচ্ছে মেন মন্দির। ওই তো ওই তো এখানে বসে আছে, আমাদের লাইনে দিতে যাবে। চলে এই যাকে ঢুকিস। মন্দির ঘোরা শেষ, আবার হোটেলে ব্যাক করছি। এখন কিন্তু একটু ভিড়টা বেড়েছে, লোকজন একটু দেখা যাচ্ছে, কিন্তু তাও আমি দীঘাকে যেরকমভাবে দেখেছি সবসময় প্রচণ্ড ভিড় ঠেলাঠেলি নিউ দীঘাতে, সেই ভিড়টা কিন্তু আমি এখানে পাইনি। আজকে শনিবার কিন্তু ভিড়টাও সেরকম হয়নি, যেরকম শনিবার রবিবারে ভিড় হয়। বুঝতে পারলাম না কেন এদিকটা ভিড়টা কম। এখন জল কোথায় চলে এসেছে। কোন দিকে ছিল? মানো চলো। এখন জল বেড়ে গেছে। আমরা দিনের বেলা এই সমুদ্রটা অনেকটাই নিচে ছিল, ওখানে স্নান করেছি। এখন জল প্রায় এখানে স্ল্যাবগুলো রেখে। তো এই হচ্ছে সিহক, আর সিহকের ঠিক সামনেটা এসে এবার একটু বসবো। পাটা ধরে গেছে, এদিকটায় ভিড় নেই, এই জন্য ভালো লাগে। সমুদ্রটা কি সুন্দর। আচ্ছা, মোবাইল দেখে যাচ্ছে।
তো এখন রাতের ডিনার করতে এসেছি আমরা হোটেল সি টাচ। হোটেল সি টাচে এসেছি। এখন খাবো আমরা বাটার নান আর চিকেন বাটার মশলা, কারণ ও মেটে ছাড়া আর কিছু খেতে চায় না। এই খাবো, এর বেশি কিছু খাবো না, কারণ দুপুরের খাওয়াটা অনেক হেভি হয়ে গেছে, সেই কারণে এখন একটু অল্পই খাবো। ও একটা ফিশ ফিঙ্গার নিয়েছি। আর যদি আইসক্রিম খেতে পারি তাহলে একটা নেব। আচ্ছা ঠিক আছে। আমাদের ডিনার হয়ে গেছে আর এখন আমি আর ওম এখানকার সিহকের লনটা খুব সুন্দর, সেই লনে এখন দোলনা খাচ্ছি। তিয়াসার ঘুম পেয়ে গেছে, চলে গেছে ঘুমাতে, কিন্তু আমরা আরেকটু পরে ঘুমাতে যাব, কারণ এখানে খুব সুন্দর লাগছে, খুব ভালো হাওয়া, ওয়েদারটা দারুণ। ওমের ঘুম পেয়ে গেছিলো, খেতে খেতে ঘুমিয়ে পড়ছিল, কিন্তু এখন ঘুমটা একটু কেটে গেছে, তাই না? আর এখানে 4টে রাজহাঁসও আছে। 4টে রাজহাঁস আছে। মানে ডাকছিল একটু আগে, কোথায় থাকে জান? হ্যাঁ সকালবেলা এখানে ছিল। তো এটা আজ রবিবার সকালবেলা জাস্ট ঘুম থেকে উঠলাম। আজকে সানরাইজ হলো একটুটি, কারণ মেঘলা ছিল বলে সানটা দেখা যাচ্ছিল না, জাস্ট উঠলো, কি সুন্দর লাগছে। আর জল কতটা সামনে চলে এসেছে। তো আজকে সানডে মর্নিং, খুব সুন্দর ওয়েদার এখানে, খুব একটা রোদ নেই আর প্রচুর হাওয়া দিচ্ছে আর দারুণ লাগছে, খুব সুন্দর। আমি দীঘা খুব রাশ অবস্থায় খুব ভিড়ভাড়টা দেখেছি, তো এরকম ফাঁকা ফাঁকা দীঘা দেখলাম এবং সেটা ভালোই লাগছে। এর উপরে টাওয়ার আছে একটা, যেটা উঠে যাবে। আমার পেছনে সমুদ্র আছে, জল অনেকটা বেড়ে গেছে। কালকে যেখানে আমরা স্নান করেছিলাম প্রায় অনেকটা নিচে, এটা আজকে অনেকটা বেড়ে গেছে। ও আমার তিয়াসা একটু আগেই এসছে, আমি একটু পরে ফ্রেশ হয়ে এলাম, তো ওরা ওখানে বসে রয়েছে। হ্যালো ওম, এই যে ওম। নিচে গেছিলাম তো। ঠিক আছে, আমরা একটু যাই, দেখবো নিচটা, একটু জলের কাছে গিয়ে বসবো। কত ফাঁকা, কত সুন্দর ভাবে লাগছে। আর নামলাম তো ভয়ে তো আর আসছি না। একদম ফাঁকা রয়েছে। আচ্ছা ভয় পাচ্ছে। এই হচ্ছে বিচ, আর জল কতটা এগিয়ে এসছে আজকে। এই হচ্ছে জল এতটা এগিয়ে এসেছে, কারণ কি দোল পূর্ণিমা আসছে, সেই কারণে জল অনেকটাই এগিয়ে এসছে। এই জায়গাটাও খুব সুন্দর। এইটাই অ্যাকচুয়ালি আমাদের সেই ওল্ড দীঘার জায়গাটা, যেখানে বেশিরভাগ ভিড়টা হয়। আমরা যেহেতু একটু সিহকের সামনের দিকটা রয়েছি, সেদিকে ভিড়টা কম, সেদিকে তাও একটু ভিড় রয়েছে। আর কি সুন্দর। তো এখন আমরা বেরিয়েছি, ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার একটু মার্কেটের দিকটা এসেছি। ওম এখন আইসক্রিম খাচ্ছে, ওমের সেই অরুণ আইসক্রিমই পছন্দ, আর তিয়াসা শুধু ছবি তুলে যাচ্ছে, মোটেই নয়, আর একটা ছবিও মানে পরিষ্কারও উঠছে না আর ভালো হচ্ছে না। কোনো মানে হয়?
কোনো মানে হয়? ফেরার টিকিট বাসে, ফিরছি আমরা ড্রিম লাইনের, কালো সোনার ড্রিম লাইন যে বাস স্লিপার কোচে কেটেছি, কারণ যাওয়া ফেরার সময়টা একটু রিল্যাক্স করে না গেলে মুশকিল, আসার সময় একটু কষ্ট হয়েছে। এই হচ্ছে সেই মার্কেটটি। চলে এলাম নিউ দীঘাতে, নিউ দীঘা বিচ। কারণ নিউ দীঘাটা একবার ঘুরে যাই, সকালবেলায় সময় রয়েছে। একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, দীঘাতে মন্দির তো হয়েছে কিন্তু দীঘা কিন্তু খালি, সেই ভিড় আমি কিন্তু দেখতে পাচ্ছি না। আমি এলাম নিউ দীঘাতে, যেটা এই সময় রাস্তায় প্রচণ্ড ভিড় হয়, জ্যাম হয়ে যায়, কিন্তু একদম খালি খালি। এই যে সাগর পিয়ার, তো এদিকটা বিচ, কিন্তু আজকে রবিবার, কিন্তু সেখানেও আজকে দীঘা কিন্তু খালি। আরেকটা জিনিস যেটা এখানের অটো টোটো সবাই বলছে যে মন্দির হওয়ার পর ওদের ভাড়া কমে গেছে। সেটার অনেকগুলো কারণ অনেকেই বলছে। আমরা যেটা ভাবছি কলকাতায় বসে যে দীঘায় তো এখন প্রচণ্ড ভিড় হয়ে গেছে, কিন্তু সেটা কিন্তু দেখতে পেলাম না এখানে। যেটা আমিও ভেবেছিলাম যে শনি রবি মানে সামনে দোল আসছে, প্রচণ্ড ভিড় হবে, রাশ হবে, একদমই নেই। অফ সিজনের মতন অবস্থা, এরকম খালি তো আমি দেখিনি। সেখানে টোটোওয়ালা অটোওয়ালারা কিন্তু উল্টো বলছে যে তাদের লস হচ্ছে, কারণ তারা ভাড়া পাচ্ছে না, তারা বিকেলের দিকে গাড়ি সে মতন চালাতে পারছে না, ভাড়া কমে গেছে। তো এটা কিন্তু আমরা যেটা ভাবছি আর যেটা অ্যাকচুয়াল প্র্যাকটিক্যালি যেটা হয়েছে, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। তো দীঘাতে এরকম অনেক ওয়াটার স্পোর্টস চালু করেছে। আমার ব্লগের মধ্যে কেউ অন্য কেউ কথা বলুক, আমার পছন্দ না। তোমার কাছে এটা মাথা কলাতে হবে। এই হচ্ছে নিউ দীঘার সি বিচ। কোথায় ভিড়, কিছুই নেই। এই মন্দির, এখন একটু বিচে হাঁটবো। নিউ দীঘার বিচ, জলটা একটু ঠান্ডা কালকের থেকে, কিন্তু সে ভিড় এখনও নেই। তবে আমি বলবো আমরা যে দিকটা আছি, ওল্ড দীঘার যে দিকটা, ওই দিকটা খুব ভালো, বেশ ভালো লেগেছে। এই এসছি ঢেউ সাগর, ঢেউ সাগর।
পেছল খুব শ্যাওলা হয়ে রয়েছে, প্রচন্ড শ্যাওলা হয়ে রয়েছে এখানটা। খুব আস্তে আস্তে আসতে হবে, প্রচন্ড আস্তে আসতে হবে। আর এখানে প্রচন্ড শ্যাওলা হয়ে রয়েছে। আর এদিক দিয়ে এটা আসছিল, এখানে অনেক গাপ্পি থাকতে পারে, গাপ্পি। খুব আস্তে আস্তে পা ফেলে আসতে হবে, এগুলো পুরো মস। আস্তে, হ্যাঁ এই পাথরে আসো, হ্যাঁ এখানে অনেক দ্বীপ আছে। হ্যাঁ। জায়েন্ট সুইং, এটা দোলনা খাওয়া যায়, এটা ঢেউ সাগরে করেছে, এটা এখনো চালু নেই। এখানটা বেশ ভালো লাগছে কারণ এখানে বেশ ঝাউবন দেখা যাচ্ছে আর একদম ফাঁকা। এবার এমনি সবকিছুই ফাঁকা ফাঁকা, কতগুলো নৌকা পাড়ে বেঁধে রেখেছে। আর এরকম ঝাউবন, ঝাউবনটা তো দীঘার ওই সাইডে একদমই নেই, এদিকটাতে তাও রয়েছে, খুব সুন্দর। এখানটাও খুব সুন্দর লাগছে, পুরো খালি ফাঁকা আর বিস্তীর্ণ ঝাউবন। প্রকৃতি কত সুন্দর, এদিকে খালি, কোনো কোলাহল নেই, শান্ত পরিবেশ, একটা মনকে ভালো করে দেয়। এই হচ্ছে সেই আকন্দ গাছ। হ্যাঁ, আকন্দ ফুল প্রচুর হয়ে রয়েছে এখানে, প্রচুর এরকম জঙ্গলে হয়ে থাকে। আর আমাদের কলকাতায় এখন আকন্দ ফুল পাওয়া তো বাপরে বাপ, আমি তো সারা বছরই প্রায় 20 টাকা 15 টাকায় কিনি, 10 টাকাও হতে দেখি না। আর শিবরাত্রির সময় তো 30 টাকা 40 টাকাও মালা হয়েছে। আর দেখো এখানে কত আকন্দ ফুল এমনিই হয়ে রয়েছে। কিছু ফুল এখান থেকে তুলে নিয়ে গিয়ে কলকাতায় বেচে দিলে, কালকে তো সোমবার রয়েছে, আমার দীঘার পয়সা উঠে যাবে। এবং শিবকে প্রচুর রাজহাঁস আছে, প্রচুর না, আমি 4টে আছে। এখানে এরকম চেস বানানো আছে, এটা কিন্তু খেলার নয়, বেশ ভালো লাগছে। আমরা এবার যাচ্ছি ড্রিম লাইনে স্লিপার কোচে, বাসে যাচ্ছি এবার। তো এই হচ্ছে বাসের ইন্টেরিয়ারটা। এখানে একটা কম্বল, একটা বালিশ, একটা না দুটো, দুজনের জন্য দুটো বানিয়ে। অবশ্যই দুলবে, চার্জিং স্পট রয়েছে, অবশ্যই। এখানে একটা লাইট রয়েছে। তারপরে ঝুলঝুলে পড়বে। এই হচ্ছে স্লিপার বাস, বেশ কমফোর্টেবল জার্নি। জলের বোতল দিয়েছে আর এরকম পুরো শুয়ে আরাম করে যাওয়া যায়। বাসটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর অ্যাটেন্ডেন্ট এলো এবং ওয়াইফাই ফ্রি ওয়াইফাই ইউজ করা যেতে পারে। আর এখনও
অবধি আমি তিয়াশা রোম বাসেরটায় রয়েছে, আমি একটা এখানে রয়েছি। আমার বাসার একটা বুকিং আছে কিন্তু এখনো অবধি কেউ ওঠেনি, বললো কোলাঘাট থেকে উঠবে, তো কোলাঘাট তো অনেক দূর, আপাতত আমি আরাম করে যাই। এই হচ্ছে আমাদের বাস, ড্রিম লাইনের কালেকশন। আমরা জাস্ট কোলাঘাট এসেছি। তো রাত এখন 11টা, আমরা ঠিক 11:15 নাগাদ বাড়ি ফিরে এসেছি। আর ফেরার জার্নিটা খুবই কমফোর্টেবল ছিল, বাসটা খুবই ভালো ছিল, একদম রাইট টাইমে, বিফোর টাইমে ঢুকিয়ে দিয়েছে কলকাতায়, আর কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, এবার বলি আমাদের, আমি বলেছিলাম ভিডিও শুরুতে যে আমার কোন হোটেলে ছিলাম সেটা আপনারা অলরেডি জেনে গেছেন, যে আমি নিউ সিহকে ছিলাম, ওল্ড দীঘাতে। সি ফেসিং রুম আমি 2300 টাকায় পেয়ে গেছি। আর হোটেল বুকিংয়ের জন্য কলকাতা বুকিং ওদের অফিস রয়েছে, যেটা গুগলেই থাকে, কিংবা আপনারা ডাইরেক্ট হোটেলেও সরাসরি ওদের ওয়েবসাইট থেকে নাম্বার নিয়ে ফোন করতে পারেন। পরিষেবা মোটামুটি ছিল, অ্যাভারেজ ছিল, খুব যে ভালো ছিল তা আমি বলবো না। রুমগুলো মোটামুটি অ্যাভারেজ ছিল, খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সেটাও আমি বলবো না। তবে হ্যাঁ, নিউ দীঘার থেকে আমার ওল্ড দীঘা ভালো লেগেছে, কারণ ওদিকটা খুব ফাঁকা ছিল এবং সেরকম রাশ ছিল না, স্নান করতেও সেরকম খুব একটা ভিড়ভাট্টা ছিল না, বিচটা খুব পরিষ্কার ছিল এবং আমার মনে হয়েছে নিউ দীঘার থেকে ওল্ড দীঘার সিহকের সাইডটা যথেষ্ট ভালো। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার নেক্সট আরেকটা ব্লগে। থ্যাংক ইউ, বাই, ভালো থাকবেন।